হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাম্বনেল থেকে বুঝে গেছো কি করছি তোমাদের সঙ্গে শেয়ার। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাস স্পেশাল ব্যাঙ্গেল কালেকশন। গোল্ড ব্যাঙ্গেল তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব, আর বাকি যেসব মেটাল ব্যাঙ্গেলস আছে সেগুলো আলাদা করে শেয়ার করব। আজকে শুধু শ্রাবণ মাস স্পেশালটাই শেয়ার করছি। আর চলো, এখনো যদি আমার ভিডিওটাকে পুরোটা দেখো শেষ পর্যন্ত, আর ভিডিওটাকে যদি লাইক না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, ডেফিনেটলি একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। চলো লেটস গেট স্টার্ট করে ফেলি। এখানে আমার কিছু ব্যাঙ্গেল কালেকশন, তবে হ্যাঁ আজকে শুধু শ্রাবণ মাস হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি ব্যাঙ্গেলস আমি কিনেছি, কোন বছর কোন ব্যাঙ্গেলসগুলো আমি কিনেছি, ঠিক আছে। তো প্রথমে শেয়ার করি, আমি প্রথম শ্রাবণ মাসের সবুজ ব্যাঙ্গেল পরতে শুরু করি 2019 সালে। তখন না আমি অনেক খুঁজেছিলাম, এরকম 1 ডজন ব্যাঙ্গেল কিনেছিলাম মেটালের ওপর সবুজ চুড়ি দিয়ে। এই ব্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে। এই ব্যাঙ্গেলগুলো আমি তখন কাচের পাইনি, আর তখন অতটা বুঝতামও না যে কাচই পরতে হবে, ভেবেছি সবুজ চুড়ি পরতে মানে সবুজ, আর কাচ হয়তো খুঁজলে পেতাম। তো কাচের চুড়ি পাইনি, এইটা ছিল। তো সবই নষ্ট হয়ে গেছে, এই দুটো আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 2019 সালে আমার এটা কিনা। 2020 সালে হয়ে গেছিলো লকডাউন, আর যার জন্য শ্রাবণ মাসে কিছু আলাদা করে কিনতে পারিনি। তবে লকডাউন হওয়ার আগে আমি এই চুড়ি দুটো, মানে এই দুটো আমি যেহেতু ওই সময় ওই রকম চুড়ি পেয়েছিলাম, তাই জন্য এই চুড়ি দুটো আমি লকডাউন হওয়ার আগে, মানে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এক জায়গায় দেখেছিলাম, তাই কিনেছিলাম। এটা কিন্তু নতুনই ছিল। 2020 সালে আমি শ্রাবণ মাসে এটা পরেছিলাম এই চুড়িগুলো। এটা হয়ে গেল আমার 2019-20। 21 সালে লকডাউন ছিল, কিন্তু তখন অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো খোলা ছিল। অ্যামাজন থেকে আনিয়েছিলাম এইরকম 4 ডজন চুড়ি। চুড়িগুলো কিন্তু ভীষণ ভালো, একটাও ভাঙেনি, ওপরে ভেলভেট কোটিং করা, কাচের প্রপার কাচের চুড়ি অ্যাকচুয়ালি। আর এটা কিন্তু শ্রাবণ মাসের জন্য একদম পারফেক্ট। কিন্তু যে দামে আমি আনিয়েছিলাম সেই দামে কিন্তু আমি ইজিলি, মানে যদি লোকাল মার্কেট থেকে চুড়ি কিনতাম তাহলে কিন্তু আমার বোধহয় 4 ডজন চুড়ির দামে হয়তো মোটামুটি 7-8 ডজন চুড়ি হয়ে যেত। এই চুড়িগুলো আমার এখনও আছে, 21 সালে আনানো। এই হচ্ছে 2 ডজন, দেখতেই পাচ্ছ খুব ভালো চুড়ি, মানে পাক্কি চুড়ি বলে না ওরা, সেই চুড়ি, তার উপরে ভেলভেটের কোটিং করা। আর এই হলো তার আরেক ডজন, যেটা আমার ভেতরে ভরাই আছে, কারণ আমার 4 ডজন লাগেনি। এটা হচ্ছে 2021 সালের চুড়ি আমার। 2020 শেষে দেওঘর গেছিলাম, তখন কিনে এনেছিলাম এই পুরো চুড়ির রেঞ্জটা, তার মধ্যে একটা দুটো বাদে। এইগুলো বেনারস থেকে কিনেছি, এটা আমি কলকাতা থেকেই কিনেছিলাম। এইগুলো হচ্ছে লাক্কি চুড়ি, এগুলো সব দেওঘর থেকে কেনা। সবুজ চুড়ি, শ্রাবণ চুড়ি, শ্রাবণ মাসের চুড়ি, এই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2020-তেই আমি কিনে এনেছিলাম, 21-এর শ্রাবণ মাসে আমি পরেছিলাম এটা। চুড়িগুলো হচ্ছে খুব সুন্দর, এইগুলোর সঙ্গে পেয়ার করেছিলাম। এরমভাবে পেয়ার করেছিলাম, এগুলোকে দিয়ে একটা একটা করে পেয়ার করে, এই দেখতে পাবে কি সুন্দর লাগছে। 2022-এ গেছিলাম আমি এখান থেকে বেনারসে গিয়ে এলাহাবাদ থেকে এই চুড়িগুলো কিনেছিলাম। এগুলো না আমার কাছে আছে, ভিডিও আছে, তোমরা দেখেছো হয়তো। এই বলতে পারো এগুলো শ্রাবণ মাসেরই চুড়ি, সবুজ প্যারেট গ্রিন, ভীষণ সুন্দর। আর আমি অ্যাকচুয়ালি এলাহাবাদে না দেখছিলাম প্রচুর চুড়ির, মানে বড় বড় সেই মলের মতন চুড়ির মল, আর কাচের চুড়ি। আর ওখানে অ্যাকচুয়ালি ফিরোজাবাদের চুড়ি তৈরি হয়, আর ওখানটায় কাছাকাছি। আর লোকে বলে যে এখানে নাকি মানে ওখানকার, মানে কিন্তু এলাহাবাদে, মানে ইউপিতে লোকের মানে বিয়ে হয় এইরকম চুড়ি পরে, এরকম কাচের চুড়িকে ভীষণ শুভ মানা হয়। ইনফ্যাক্ট আমাকে যে আন্টি দেখাচ্ছিল, সেই আন্টিকে আমি বলছিলাম যে, দেখার পরে আমি বলছিলাম না আমি নেবো না, আমি কী করবো চুড়ি নিয়ে। আমাকে আন্টি একটা কথাই বললো যে सुहाग की चीज़ है बेटा, इसको मना मत करो, एक बार पहना दिया तो इसको ले लो। এই হচ্ছে আমার 2022-এ কেনা কিছু চুড়ি, সবুজ চুড়ি, যার মধ্যে এগুলো পড়ে। সব এগুলো এলাহাবাদ থেকে কেনা। এগুলো কিন্তু সব কাচের কারা, জানো তো, কাচের ব্যাঙ্গেলসের কারা। দেখো ভেতরে দুটো করে কাচের চুড়িকে ব্যাঙ্গেল বানিয়ে কারা বানানো হয়েছে। এই চুড়িগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। আর তাছাড়া
এই দেখতে পাচ্ছ এখানে যেগুলো আছে, যেটা আমি পরে আছি দেখতে পাচ্ছ, এটা আমার গত বছর 2023 সালে আমি কিনেছিলাম এখানে হাতিবাগান মার্কেট থেকে। যা 2021 সালে আমি ঠকেছিলাম ফ্লিপকার্ট আর অ্যামাজনের দাম দেখে, তাই জন্য আমি লাস্ট ইয়ার এ থেকেই কিনেছিলাম। এরকম 4টে এরকম আমার 2 হাতে পরে আছি, আমি 2 হাতে 2টো পরে আছি, যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। আমি কিন্তু সারা বছর পরি না, শ্রাবণ মাসটাই শুধু পরি। এই চুড়িগুলো আমি কিনেছিলাম লাস্ট ইয়ার। এই চুড়িগুলো অনেকটা কিনেছিলাম, কিন্তু কিছুটাই বেঁচে আছে। আর এইগুলো 4টে কিনেছিলাম। এইগুলো কিন্তু কারাগুলো কিন্তু খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি বলবো আমরা তো সেরকম চুড়ি পরি না, তো আমাদের জন্য এইরকম চুড়ির সেট না কেনাই ভালো, এরকম কারা কিনলেই হয়। তবে অনেকেই বলতে পারো যে আমরা তো বাঙালি, আমরা কেন পরবো। বাঙালি নন বেঙ্গলি এখানে বলে কিছু নয়। এখানে শ্রাবণ মাস বাবার মাস, আর বাবার মাসে বাবা কিন্তু প্রচণ্ড 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 ভালোবাসে সবুজ রঙকে। তাই জন্য আমরা সবুজ রঙের জামা, সবুজ রঙের শাড়ি, সবুজ রঙের চুড়ি এগুলো পরি। আর সবুজ হচ্ছে প্রকৃতির এক প্রতীক, আর মা হলো প্রকৃতি, তাই বাবা কিন্তু এই সবুজ রঙকে ভীষণ ভালোবাসে। আর কাঁচ কেন? কাঁচের একটাই কারণ, প্রথম দিকে আমি দেখতেই পাচ্ছ এগুলো কাঁচ ছিল না আমি কিনেছিলাম যখন, কিন্তু পরে আমি জানলাম, মানে সময়ের সঙ্গে সঙ্গে শিখলাম যে কাঁচ কেন। কাঁচের চুড়ি হচ্ছে ভীষণ শুভ, ভীষণ শুভ। দেখতে হচ্ছে কি সুন্দর লাগছে। কাঁচের চুড়ি হচ্ছে ভীষণ শুভ, তার একটাই কারণ, কাঁচের চুড়ি পরে কিন্তু মা পার্বতীরও বিয়ে হয়েছিল। 1 লাখ কাঁচের চুড়ি মা পার্বতীর বিয়ের সময় বানানো হয়েছিল। তো কাঁচের চুড়ির এই যে ছান ছান আওয়াজটা দেখতে পাচ্ছ না, এটাতে মা ভীষণ, বাবা মা দুজনে ভীষণ প্রসন্ন হন। আর একটা কথা আমার মনে হয় যে আমরা যারা ম্যারিড তাদের জন্য এটা ভীষণভাবে শুভ। এই রঙটা প্রসপারিটি আনে আমাদের লাইফে, পিস আনে, হারমোনি আনে, আমাদের ম্যারিড লাইফকে খুব ভালো করে তোলে। এবং আমাদের হাজব্যান্ডের জন্য প্রচণ্ড প্রচণ্ড শুভ। আমাদের হাজব্যান্ড এই সবুজ রঙ নাকি, যারা শ্রাবণ মাসে শিবের পুজো করে সোমবার সোমবার, এবং সবুজ রঙের জামা পরে, সবুজ রঙের চুড়ি পরে সারা শ্রাবণ মাস, কাচের চুড়ি, তাদের নাকি জীবনে নাকি সুখ সমৃদ্ধি আসে, এবং তাদের বাবার প্রচুর 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 কৃপা পাওয়া যায়। এবং এটা আমি কারো শুনে বলছি না, এটা আমি নিজের লাইফে ফিল করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি এমনি এমনি শেয়ার করছি না। তো সেই হিসেবে আমি সবুজ চুড়ি কিন্তু 2019 সালে একজন ব্লগারকে দেখে প্রথম আমার ইচ্ছে হয়, তাই আমি এই চুড়িগুলো কিনি। তখন অত জানতাম না যে কাঁচের চুড়ি কিনতে হয়। 20 সালের তো উপায় ছিল না, এই চুড়িগুলোই পরতে হয়েছিল। কিন্তু 21 সাল থেকে আমি আস্তে 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 এটা কেন পরতে হয় সেটা জানলাম, এবং তারপর থেকে এই সবুজ চুড়িগুলোই আমি প্রতি বছর শ্রাবণ মাসে 2টো করে, মানে 1 ডজন করে আমরা এরকম মেনলি আমি চুড়ি পরি না, মেনলি আমি এরকম কারাগুলোই কিনি, সবুজ কারাগুলো। এরকম 4 পিস করে কারা কিনলে আমার সারা শ্রাবণ মাস হয়ে যায়। এটা কিন্তু গত বছরের, এখনও ভালো আছে, কিন্তু প্রতি বছর নতুন কিনতে হয় বলে। প্রতি বছর নতুন এই একটা একটা করে বছরে যত জমবে এগুলো ফেলতে নেই। এগুলো হচ্ছে আমাদের এক রকমের বলে ওদের মধ্যে সোহাক্কা পিটারা, মানে এটা এক রকমের, কিন্তু আমার বলতে পারো আমরা শাখা জমিয়ে রাখি, সেরকমই এক রকমের যে আমরা ম্যারিড মেয়েরা বাবার পুজো করে এই চুড়ি পরলে আমাদের স্বামীর কল্যাণ হয়, এবং আমাদেরও কিন্তু লাইফে পিস, হারমোনি, ওয়েলথ, প্রসপারিটি সবই আসে, মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর তোমরা যদি কেউ এরকম শ্রাবণ মাসের উপোস করো, মানে শ্রাবণ মাসের পুজো করো বাবার, তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু শ্রাবণ মাসের পুজো খুব, মানে মন দিয়ে খুব ভালোবেসে করি। আর তোমাদের সঙ্গে আমি গেট রেডি উইথ মি শেয়ার করব শ্রাবণ মাসের সোমবারের, এবং পুজোও শেয়ার করব। আর যাদের যাদের এরকম ইচ্ছে হবে না এরকম চুড়ি পরতেই পারো। এখানে কিন্তু কোনো বাঙালি অবাঙালি বলে কোনো ব্যাপার নেই। আমরা সনাতন ধর্মে আছে যে শ্রাবণ মাসে বাবার মাস, আর বাবার জন্ম মাস, আর বাবার মাসে প্রকৃতি সবুজ হয়ে যায়, চারিদিকে সবুজ থাকে। আর এই সময় বাবার মহিলারা মেয়েরা যদি হাতে সবুজ চুড়ি পরে কাচের, তাও আবার, তাহলে বাবা মা দুজনই প্রচণ্ড প্রসন্ন হয় এবং তাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করে। যাই হোক, হ্যাপি শ্রাবণ মাস, খুব ভালো থাকো, ভালো কাটাও। আমার ভিডিও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সাবস্ক্রাইব করো, না সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছে করে না। চলো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।